কিতা কিতা খোয়া না কিতা খইতে তো হ্যাঁ টাকা দিতাম ও না 200 হুজুর আপনি দিলেন কা সবাই হাত তুলেন তো বিসমিল্লাহ লা ইলাহা আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন লা ইলাহা। এটাই হবে আগামীর বাংলাদেশের জাতীয় স্লোগান ইনশাআল্লাহ। এই বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, এই বাংলাদেশে আল্লাহু আকবার থাকবে। আপনারা প্রস্তুতি নেন, আগামীর বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শুধু ওয়াজ মাহফিলে থাকবে না, মাদ্রাসায় থাকবে না, খানকায় থাকবে না। আগামীর বাংলাদেশের ওয়াজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত এক স্লোগান হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ বলেন উবাও না সবাই দি ফিরো এখন আবার দাও। এই এলাকার এমন কোনো ওয়াজ নাই চাচায় পাওয়া যায় না। আল্লাহ নে খায়ের দান করো। বড় ওয়াজ প্রিয় মানুষ না। শুনেন শুনেন, এই বাংলাদেশে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চারিত হবে, ওই ভারতের দালালদের গায়ে তত বেশি আগুন তৈরি হবে। বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, দিল্লির রাম বাবুদের গায়ে তত অ্যালার্জি তৈরি হবে। আমরা স্পষ্ট ভাষায় বলি, আগামীর বাংলাদেশ ওই পথে চলবে যেই পথে চললে ভারতের দালালদের গায়ে আগুন তৈরি হবে। 13 সালের আগে বাংলাদেশ যাবে না, 71-এর আগেও বাংলাদেশ যাবে না, 47-এর আগেও বাংলাদেশ যাবে না। বাংলাদেশ যেমন পাকিস্তানে ফিরে যাবে না, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে না। কথা শুনুন আর ইনশাআল্লাহ। যুবকরা এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যদি ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায়, দিল্লির আধিপত্যবাদকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যদি স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র কেউ করে, তাহলে পশ্চিমাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? শোনেন, ওই দুনিয়ার কাউরে আমরা ডরাই না। ওই ভারত আমাদের থেকে বড় হতে পারেন, গুন্ডামি ওই পারে এই পারে কারো গুন্ডামি চলবে না ইনশাআল্লাহ। এই পারে কারো গুন্ডামি চলবে না ইনশাআল্লাহ। শুনেন, গড় ফাঁস ভাই তখননি আপনার এলাকাত নাই মনে হয়, সারা আমার তালবাড়ি মনে হয় ফাঁস ভাই। আপনার এলাকাত ফাঁস ভাই আছেন না নাই? আছেন। বাইয়ে লাগেনি মাঝে মাঝে? না লাগলে তো আপনি মানুষ না, আপনি ফিরিস্তা। আপনার যদি বাইয়ে না লাগলে তো আপনি ফিরিস্তা। দুনিয়াতে আপনার গীতা খাম, আপনি আসমানে যাক ডাইরেক্ট কিন্তু গীতা খাম। বাইয়ে লাগেনি? লাগে। কিন্তু যদি কেউ বাপরে মসজিদে গালি দিয়ে জুতা মারে রাস্তাতে অপমান করে, বাইয়ে দ্বন্দ্ব থাকেনি, 5 ভাই 1 হয়ে যায়। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে রাজনীতি নিয়ে মতানৈক্য থাকবে। কেউ বিএমপি করবে, কেউ জামাত করবে, কেউ জমিয়ত করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ এনসিপি করবে, কেউ খেলাফত মজলিস করবে, কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করবে, কেউ জাতীয় পার্টি করবে। আচ্ছা, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, যেহেতু নাই এখন বাদ দেন। রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক মতানৈক্য থাকবে, নির্বাচন আসতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে সব থাকবে। কিন্তু ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই এক হয়ে যাব। ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের মোকাবেলায় সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশ কারো গোলামি করবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে, এদিন ঢাকায়ও বলেছি, আজকেও বলছি, ইসলামকে ধারণ করে, ইসলামী মূল্যবোধ ধারণ করে, শরিয়া ধারণ করে আগামীর বাংলাদেশে গিয়ে যাবে। বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন, কোরআনকে মায়নাস করতে চাইবেন, দিনকে মায়নাস করতে চাইবেন, মামু বাড়ি দিল্লি পালিয়ে যাবেন, বাংলাদেশে জায়গা হবে না। তাহলে বলেন, আমাদের সবচেয়ে বড় স্লোগান কি? লা ইলাহা। আমার মতো হাত তুলেন তো দেখি, বিসমিল্লাহ। আমাদের সবচেয়ে বড় স্লোগান কি? লা ইলাহা।
জোরে বলেন আমাদের সবচেয়ে বড় স্লোগান কি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা ক্যা, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে ইনশাআল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের সংসদেও কালেমার স্লোগান হবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো তার ইনশাআল্লাহ? তাহলে আমাদের সবচেয়ে বড় আকীদার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর আসতে বলেন, আর আসতে বলেন, বুঝা যায় একবারে রাত না খাইয়া বলেছেন সব নিজের এলাকা জোরে না। আমাদের সবচেয়ে বড় আকীদা কি লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ামিরের পয়সা বল খামটা ঠিক করে রাখো, বুঝছেন নি? তালবাড়ি কিন্তু মক্ত হিসাব লিয়ে দেয় এমকি বাড়ির শেষ চাষা লিয়ে দেয় এমকি, তখন কি তো অবস্থা কি? ওই তুমি আল্লাহ কইলে আমি বইরি মনে নি বার্তা নাই আমার এই আন্দাজি এখানে বুধহাইরানি দিনও পাওয়ার আমার বেশি। অত বড় আল্লাহর অলিক করতে ইনো বুধহাইরানি দিন মক্তমি মামা শেখুল হাদিস আমার পাওয়ার আছে না নাই? আমারে বেজার করলে কত বড় ঘটনা ঘটের বুধহাইরানি। তাহলে এবার বলেন তো আমাদের সবচেয়ে বড় আকীদা কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না আমাদের সবচেয়ে বড় আকীদা কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র, জোরে কইন না আমাদের রব একমাত্র, জোয়ান হলে জোরে কন আমাদের রব একমাত্র। আচ্ছা এবার হোক আল্লাহ ছাড়া যদি কেউ রব মানে ইমান আছে না গেছে? মাথেন না জোরে ইমান আছে না গেছে? এবার আরেক জব্বার ভাই আসছেন আমার প্রিয় মুর্শিদ, আমার প্রিয় মুর্শিদ, সব বন্ধু দুস্থ আর কেটা হইতাম আর কোনটা করার নাই। উনি বয়ান করবে খুব সুন্দর বয়ান, কোরআন হাদিসের আলোকে খুব সুন্দর সুখ দিয়ে করবে। আমি তো ভাই এলাকার মানুষ, বাড়ির ঘরে বাড়ির গ্যাস খায় নাই, তো মাত্র আছেও, তারপরে তো দুই কথা শোনার দরকার আছে না নাই? শুনেন না। তাহলে বলেন আল্লাহ ছাড়া কেউ যদি কোনো নেতারা রব মানে ইমান আছে না গেছে? এখন নেতারে রব কেমনে মানে এটার ব্যাখ্যা দিয়ে শেষ করব। আল্লাহ কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের, আমরা সিলেট শাহজালালের মাজার গেলে দেখবা নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, শরীরটা কি ফাটার গন্ধ। গোসল না করতে 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 চাষটি ফিরত টিল্লাত বুড়া বান্দরের গাছ এরকম একদম মানে উলসর গন্ধ, এরকম উলসর গন্ধালা কিছু বন্ড আছেন না নাই? এটা সারা আবাদ এগু সিলটন না, এটা সারা আইন বহির বিশ্ব থেকে ওনাই আস্থায় গাড়ন প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এগুলো জুতা দিয়ে বেরিয়ে বার করে দিন ইনশাআল্লাহ। হে বেটা আমরা যদি আমার দেখে মোবাইল চুরি করে কি মাইন্ড দিব চিন্তা করো। যদি এটাকে আমরা সবার জুতা চুরি করে ধরি লাইন, আরেক জব্বার মিয়ার মোবাইল চুরি করে ধরে ফেলেন, কি পরিমাণ তাসা দিবা উসমানিত নেওয়া লাগবো। আজকে আমরা জুতা চুরিরে পিটাই, আজকে আমরা মোবাইল চুরিরে পিটাই, কিন্তু ইমান চুরিরে দরকার গিয়ে মোমবাতি দেই, আগরবাতি দেই। এই ইমান চোরদেরকে সাইজ করার জন্য প্রস্তুত আছেন না নয়? সিলেটায় বন্ডামি আর চলবে না ইনশাআল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের কি করেছে? আরবাবান, রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। লম্বা আয়াত। যখন আয়াত নাজিল হলো আদি ইবনে হাতিম আসলেন, ইয়া রাসূলুল্লাহ কাহিনী তো বুঝলাম না, আল্লাহ এখন আমরা ধর্মযাজকের রব বানাইছি, আল্লাহ এখন আমরা সন্ন্যাসীরা রব বানাইছি। যদি রব বানাইতাম তাহলে তারা সিজদা দিলাম মনে, যদি রব বানাইতাম তাহলে ইবাদত করলাম মনে, ইবাদত করলাম না, সিজদাও দিলাম না। মনোযোগ তাওয়াজ্জু, ইবাদত করলাম না, সিজদাও দিলাম না, রব কিলা বানাইলাম। ইতারা যদি রব বানাইতাম তো সিজদা দিলাম মনে, ইতারা যদি রব বানাইতাম ইবাদত করলাম মনে, ইবাদত করলাম না, সিজদাও দিলাম না, রব কেমনে বানাইলাম? সুবহানাল্লাহ কোন না। এখন প্রশ্ন তো যৌক্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, পুরো হাদিস পড়ব না, যে যদিও তোমরা ইবাদত করো নাই, যদিও তোমরা সিজদা দেও নাই, ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। দেখা যায় এই সকল ক্ষমতার মালিক কে? বড় আস্তে কইলা, সকল ক্ষমতার মালিক কে? জনগণ। হ্যাঁ জনগণ ক্ষমতার মালিক না? তামসা করা শুনেন, আমাদের কাছে সংবিধানের চেয়ে ইমান বড়। কিসের সংবিধান মারান? যেই সংবিধানে ইসলাম বিরোধী কথা থাকবে, সংবিধানের যেই ধারা, যেই উপধারা কোরআন বিরোধী, সারা দুনিয়া উল্টে যেতে পারে, ওই ধারা ওই উপধারা আমরা মানি না। আমাদের কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআন বলে ক্ষমতার মালিক আল্লাহ, সংবিধান যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে সংবিধানের ওই ধারা আমরা মানি না। মাত ক্লিয়ার? সংবিধানের ওই ধারা আমরা মানি। হ্যাঁ আল্লাহ তাআলা কোনো বিধান দিলে
দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর বিধান চেঞ্জ করার? এই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কেউ চুরি করলে হাত কাটবেন। বাংলাদেশে চুরি আসেনি, এই যে হুজুররা ওয়াজ করছে এটা হলো জান্নাতুল বাগান। কোনো সন্দেহ নাই যে আপনি যখন এখান থেকে উঠে যাবেন ফেরেশতারা বলবেন কুমু মাগফুরাল লাকুম, জান তোমাদের সব গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। এখন আমার চাচা দিয়ে যদি কইন আমার বাতিজায় ওয়াজ করে গেছে এটা জান্নাতুল বাগান, কথা তো সত্য, হাদিসের বাগান, হাদিসের কথা। তো জান্নাতুল বাগান ওয়াজ শেষ, দেখা যাওয়া উঠছে বক্স তৈয়া, মাইকালা ভাইয়া কইলে জান্নাতুল বাগান, মাইক তুইয়া, ক্যামেরালা ভাইয়া কইলে কেন জান্নাতুল বাগান, ক্যামেরা তুইয়া। আপনারা যারা আছে জুর জান্নাতুল বাগান জুতা মোবাইল তিয়া গেছেন কি বাড়ির পদ্রাস মাইয়া ফাইবানি ফাইবানি একটাও সব শেষ। আপনি 54 বছরে মানুষের আইনে বাংলাদেশের চুরি বন্ধ করতে পারেন নাই। আসেন আল্লাহ কোরআনের কাছে, ডক্টর ইউনূস সাহেব এখনো 20 দিন ক্ষমতায় আছেন, 20 দিনের জন্য আইন করেন। আগামীর 20 দিন যারাই চুরি করবেন 2 হাত কবজি পর্যন্ত কেটে দই আমির বাজার লটকাই রাখবো, রাস্তায় টাকা নিয়ে রাত্রে ঘুরবেন, কেউ চুরি করার সাহস করবে না। হয়েছে না যে মাত্তায় না ঘুমটা মিছিল দিলা এখানে, মিছিল দিলা এখানে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর দিও না, ঠিক আছে। তাহলে বুঝেন, তাহলে তারা আল্লাহকে কেমন রব মানত এটা শুনেন, তারা ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে কেমন রব মানত শুনেন। আল্লাহ বলেছেন এটা হালাল, ধর্মযাজক বলে এটা হারাম, আল্লাহ বলেছেন এটা হারাম, সন্ন্যাসীরা বলে এটা হালাল। এবার আল্লাহ হালাল, ধর্মযাজক সন্ন্যাসীদের হারাম। এবার আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা ধর্মযাজক এবং সন্ন্যাসীর বিধানকে মেনেছে। আল্লাহ বলেন তুই তাদেরকে রব বানিয়েছিস। বুঝা গেল আল্লাহ যে বিধান দিয়ে দিবেন, আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা শেখ হাসিনার নাই, ডক্টর ইউনূসের নাই, জনাব তারেক রহমান সাহেব আপনারও নাই। পৃথিবীর কোন নেতা আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। তাহলে বোঝা গেল আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান কেউ যদি দেয়, আর আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনি তার বিধান গ্রহণ করেন, তাহলে আপনি তাকে রব বানিয়েছেন। সবাই আমার লগে আত্মলক্ষ্য বলেন, আল্লাহর বিধান কেউ পরিবর্তন করলে আমরা তার বিধান মানি? বড় আস্তে কইলা মানি। আমার পিসাবে করলে পিসাবরে মানি, আমার নেতায় করলে নেতারে মানি, আমার নেত্রী করলে আমার নেত্রীরে মানি, আমার দলে করলে আমার দলরে মানি, আমার সংসদ আইন করলে আমার সংসদ মানি, আমার সংবিধান থাকলে আমার সংবিধান মানি। ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ ঈমানের মতো দৌলত দান করেছেন। আল্লাহ তাআলা শুনেন, আমি সব জায়গায় বলি বাংলাদেশে আমরা সিলেটের মানুষ তো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিছি। আসলে বাংলাদেশে ইমান আমলের কোন অবস্থা এটা সিলেট বুঝতে নাই, দয়ামির তাকে বুঝতে নাই, গড়ফুরে বুঝতে নাই, তালবাড়ি বুঝতে নাই, খানাইঘাট বুঝতে নাই, জহিগঞ্জ বুঝতে নাই, বিশ্বনাথ বুঝতে নাই। কারণ এটা গোরে গোরে রে ভাই, দয়ামিরি হুজুর, গড়ফুরি হুজুর, খাতিয়ার হুজুর, গাজীনগরী হুজুর, ব্যায়ামপুরি সাহ, বাগার সাহ, সাবর তো শেষ নাই। এর লাগে আপনি ইসলামের কোন অবস্থা 12টা ইমান আমলের 12টা বাজাইতে বাংলাদেশের হবা গেলে বুঝলা অনেক, যাক্কা উত্তরবঙ্গত বুঝবা, যাক্কা দক্ষিণবঙ্গত বুঝবা, যাক্কা হবা গেলে বুঝবা। এজন্য এই যে আমাদের আকাবিরগণ, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সিলেটকে যে আধ্যাত্মিক রাজধানী বলা হয়, ইসলামকে যে আবাদ করে রেখে গিয়েছেন, সেই সিলেটের ঐতিহ্য, সেই সিলেটের হাজার বছরের ঐতিহ্য। শাহজালাল মুজাররদ ইয়ামানি যখন ছিলেন তখন সিলেটে আসছিলেন ইবনে বতুতা। ইবনে বতুতা তার রিহলাত ইবনে বতুতায় আমাদের সিলেটের প্রশংসা করেছেন, আমাদের সুরমা নদীর কথা লিখেছেন, আমাদের কমলা বাগানের কথা লিখেছেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহর সাথে সাক্ষাতের কথা লিখেছেন, সিলেটের মানুষের দিনদারির কথা লিখেছেন। তাহলে ইবনে বতুতা থেকে শুরু করে শাহজালাল মুজাররদ ইয়ামানি থেকে আজকে পর্যন্ত কুতবুল আলম শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, তার কদম মুবারক এবং তার খুলাফাদের কদম মুবারকে এই যে সিলেট আবাদ হয়েছে, সেই ইসলামী তাহজিব, ইসলামী সিকাফা, ইসলামী ঐতিহ্য, দিনদারিতা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা, আমাদের সিলেটিবাসী এগুলা ধরে রাখার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, এগুলা ধরে রাখার প্রয়োজন আছে না নাই? সুতরাং এ সকল মাদ্রাসার সাথে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? এ সকল মাদ্রাসায় আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিতা খোয়ানাতে কিতা কইতে তো, হ্যাঁ টাকা দিতাম না 200 হুজুর আপনি দিলেন